তারেক রহমান আসবে, এই অচল বাংলাদেশ সকাল হবে, তারেক রহমান ফেরত আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে নামবেন কিছুক্ষণের মধ্যে। তবে তার এই দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের শুরুটা কিভাবে হয়েছিল মনে আছে? চলুন একটু ফিরে দেখার চেষ্টা করি তার সংগ্রামের 17 বছরের গল্প। রাজনীতির ময়দানে তারেক রহমান পা রেখেই বাবা জিয়াউর রহমান আর মা খালেদা জিয়ার আদর্শে সারা দেশের মাঠঘাট ও হাট চষে বেড়াতে থাকেন। মানুষের হৃদয়ে জায়গা করে নেন খুব দ্রুতই। তবে 2007 সালে 7 মার্চ তারেক রহমানকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আর এরপর পরের গল্পটা অমানবিকতার। রিমান্ডের নামে নজিরবিহীনভাবে চলে সীমাহীন নির্যাতন। সে সময় তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল এই ব্যাপারে তিনি আদালতে বলেন, রিমান্ডে নিয়ে চোখ বেঁধে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তাকে নিগৃহীত করা হয়েছিল। চিকিৎসার জন্য আদালত নির্দেশ দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি। সে সময় তিনি আকুতি জানিয়ে বলেন, এবার রিমান্ডে নিলে আর হয়তো বাঁচবেন না তিনি। রিমান্ডে তারেক রহমানকে এতটাই নির্যাতন করা হয়েছিল যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছিলেন না। এমনকি ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল তাকে। আদালতের চিকিৎসকদের দেওয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তার মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড় ভেঙে গেছে, আরো কয়েকটা গেছে বেঁকে। এরপর প্রায় 18 মাস কারাভোগের পর সবগুলো মামলায় তারেক রহমান জামিন পান, চিকিৎসাধীন অবস্থায় মুক্তিও পান। এরপর 11 সেপ্টেম্বর রাতে তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি জমান। কি ভেবেছিলেন এরপর তারেক রহমানের সংগ্রাম শেষ? মোটেই না। 554 দিনের যন্ত্রণাময় কারাবাসের পর শুরু হয় তার নির্বাসনের জীবন। এ সময় তিনি রাজনৈতিকভাবে হন আরও পরিণত। নিভৃত প্রবাস জীবনে তিনি বারবার জানান দিয়েছেন নিজের দেশত্ববোধ, জাতীয়তাবোধ এবং তৃণমূল রাজনীতিতে নিজের দুর্লভ অভিজ্ঞতার কথা। ষড়যন্ত্রকারীরা মেরুদণ্ড ভেঙে দিয়ে ভেবেছিল থেমে যাবেন তারেক রহমান, কিন্তু তিনি কষ্টকে পুঁজি করে ঘুরে দাঁড়িয়ে ম্যারাথন দৌড়েছেন রাজনীতির ট্র্যাকে। দীর্ঘ প্রবাস জীবনে তার সবচেয়ে কষ্টের অধ্যায় ছিল ভাইয়ের মৃত্যু এবং মা খালেদা জিয়ার অসুস্থতা। মায়ের গৃহহীন হওয়া, অবরুদ্ধ হওয়া, বিনা কারাগারে কারাভোগ, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে চলা, সবকিছুই সন্তান হয়ে দূর থেকে সয়ে যেতে হয়েছে দেশের জন্য, জাতীয়তাবাদের জন্য। অকালে হারানো একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে শেষবারের মতো দেখতে পর্যন্ত আসতে পারেননি দেশে। এ বেদনা যে কতটা নীল তা কেবল তিনি আর সৃষ্টিকর্তাই জানেন। তবে স্বৈরাচার পতনের পর আসে এক মাহেন্দ্রক্ষণ। চিকিৎসার জন্য হলেও মা ছেলের সাক্ষাৎ হয় দীর্ঘ 7 বছর পর, তাও লন্ডনে। দেশের জন্যই চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বেগম জিয়া। সবশেষ মা খালেদা জিয়ার সংকটাপূর্ণ অবস্থাতেও রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানকে পড়তে হয়েছিল এক অগ্নি পরীক্ষায়। বিপক্ষের রাজনৈতিক দলগুলো এই ধরনের একটা স্পর্শকাতর ব্যাপার নিয়েও রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। তবে আজ সে মাহেন্দ্রক্ষণ, নির্যাতন থেকে নির্বাসন, আর নির্বাসন থেকে আজ তারেক রহমানের রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তন। নাভিদ হাসান, সোনালী নিউজ।